আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকের এই ভিডিওতে আমরা জানব ইমাম মাহাদির আগমন সম্পর্কে। আশা করছি ভিডিওটি আপনার জন্য উপকারে আসবে। চলুন শুরু করি। শীঘ্রই ইমাম মাহাদির আগমন, মিলে যাচ্ছে নবীজির ভবিষ্যৎবাণী। ইতোপূর্বে আমরা কিয়ামতের বড় আলামতগুলো সংক্ষেপে আলোচনা করেছি। এখন আমরা সেগুলো বিস্তারিত আলোচনা করব। এগুলোর মধ্যে সর্বপ্রথম হল মাহাদির আত্মপ্রকাশ। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবের বাদশাহ হবেন। তার নাম হবে আমার নাম এবং তার পিতার নাম হবে আমার পিতার নাম, অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। ইমাম আহমদ, আবু দাউদ এবং তিরমিজি রহিমাহুল্লাহ সহিহ সনদে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ বলেন, হাদিসটি হাসান সহিহ। এ বিষয়ে আলী, আবু সাইদ, উম্মে সালমা এবং আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস রয়েছে। আল্লামা সাফারাইনি রহিমাহুল্লাহ বলেন, মাহাদির ব্যাপারে অনেক হাদিস ও আসার রয়েছে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন, যেসব হাদিস দ্বারা মাহাদির আগমনের উপর দলিল গ্রহণ করা হয় তা সহিহ। ইমাম আবু দাউদ, তিরমিজি, আহমদ এবং অন্যান্য ইমামগণ এসব হাদিস বর্ণনা করেছেন। মাহাদির নাম হল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। আখেরি জামানায় যখন পৃথিবী জুলুমে ভরপুর হয়ে যাবে, তখন তিনি হাসান আলী ইবনে আবু তালেবের বংশধর থেকে বের হবেন এবং ন্যায় ইনসাফ দ্বারা পৃথিবী পরিপূর্ণ করে দিবেন। আল্লামা সাফারাইনি রহিমাহুল্লাহ আরও বলেন, মাহাদির ব্যাপারে অনেক কথা বর্ণিত হয়েছে। এমনকি এ কথাও বলা হয়েছে যে ঈসা ব্যতীত আর কোনো মাহাদি নেই, অর্থাৎ ঈসা আলাইহিসসালাম আসবেন, মাহাদি নন। তবে আহলে হকদের মতে সঠিক কথা হল মাহাদি ঈসা নন। মাহাদি আসবেন ঈসা আলাইহিসসালাম নামার আগে। মাহাদি সম্পর্কে এত বেশি হাদিস এসেছে যে তা অর্থগত মুতাওয়াতিরের পর্যায়ে পৌঁছে গেছে। আহলে সুন্নাতের আলেমদের নিকট মাহাদি সংক্রান্ত হাদিসগুলো অত্যন্ত সুস্পষ্ট হওয়ার কারণে তা আকিদার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। আমি বলছি, মাহাদির ব্যাপারে দুটি সম্প্রদায় পরস্পর বিপরীতমুখী কথা বলেছে এবং আরেকটির পক্ষ মধ্যম পন্থা অবলম্বন করেছে। কুরআন ও হাদিসের উক্তি এবং আলেম উলামাদের বক্তব্য সম্পর্কে অনভিজ্ঞ সাম্প্রতিককালের কিছু লেখক মাহাদির আগমন সম্পূর্ণরূপে অস্বীকার করেছে। এ ব্যাপারে নিজেদের মত ও বিবেক বুদ্ধির উপর নির্ভর করা ছাড়া তাদের কাছে আর কোনো দলিল নেই। কিছু গোমরা সম্প্রদায় মাহাদির ব্যাপারে খুব বাড়াবাড়ি করেছে। এমনকি প্রত্যেক গোমরা সম্প্রদায় নিজেদের নেতাকে প্রতীক্ষিত মাহাদি মনে করেছে। রাফেজিরা দাবি করে যে তাদের প্রতীক্ষিত ইমামই মাহাদি। তারা সামেরার গর্ত থেকে তাদের প্রতীক্ষিত ইমাম বের হবে বলে অপেক্ষা করছে। তারা তার নাম দিয়েছে মুহাম্মদ ইবনে হাসান আল আকসারি। তাদের মতে তিনি 500 বছর পূর্বে শিশুকালে সামেরার গর্তে প্রবেশ করেছেন। তারা তাদের ইমাম বের হওয়ার অপেক্ষা করছে। শিয়াদের ফাতিমীয় সম্প্রদায় দাবি করে যে তাদের নেতাই হবেন মাহাদি। এভাবে যে কেউ মানুষের উপর প্রভাব বিস্তার করা, বিজয়ী হওয়া এবং তাদেরকে ধোঁকা দেওয়ার ইচ্ছা পোষণ করেছে, সে নিজেকে প্রতীক্ষিত মাহাদি বলে দাবি করেছে। অনুরূপ সুফিদের যে কেউ মিথ্যাচার ও প্রতারণার আশ্রয় নিয়েছে, সে নিজেকে আহলে বাইতের অন্তর্ভুক্ত সাইয়েদ বা আওলাদে রাসূল বলে দাবি করেছে। আর আহলে সুন্নত ওয়াল জামায়াতের লোকেরা মাহাদির ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করেছেন। তারা সহিহ হাদিস মোতাবেক মাহাদির আগমন সাব্যস্ত করেন। সহিহ হাদিসে তার নাম, পিতার নাম, বংশ, গুণাবলী ও তার বের হওয়ার সময়ের ব্যাপারে যা বর্ণিত হয়েছে সে অনুপাতে তারা মাহাদির আগমনে বিশ্বাসী। তারা এ ব্যাপারে সহিহ হাদিসের সীমালঙ্ঘন করেন না। তার বের হওয়ার পূর্বে অনেক আলামত দেখা দিবে, যা আলেমগণ তাদের কিতাবে উল্লেখ করেছেন। আল্লামা সাফারাইনি রহিমাহুল্লাহ আরও বলেন, মাহাদির ব্যাপারে অনেক কথা বর্ণিত হয়েছে। এমনকি এ কথাও বলা হয়েছে যে ঈসা ব্যতীত আর কোনো মাহাদি নেই,
অর্থাৎ ঈসা আলাইহিসসালাম আসবেন, মাহাদি নন। তবে আহলে হকদের মতে সঠিক কথা হল মাহাদি ঈসা নন, মাহাদি আসবেন ঈসা আলাইহিসসালাম নামার আগে। মাহাদি সম্পর্কে এত বেশি হাদিস এসেছে যে তা অর্থগত মুতাওয়াতিরের পর্যায়ে পৌঁছে গেছে। আহলে সুন্নাতের আলেমদের নিকট মাহাদি সংক্রান্ত হাদিসগুলো অত্যন্ত সুস্পষ্ট হওয়ার কারণে তা আকীদার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, সাহাবীদের নাম উল্লেখ সহ এবং তাদের নাম উল্লেখ ছাড়া মাহাদির ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে এবং সাহাবীদের পরে তাবেঈদের থেকেও অনেক হাদিস বর্ণিত হয়েছে যা দ্বারা অকাট্য ইলম অর্জিত হয়। সুতরাং মাহাদির আগমনের উপর ঈমান আনয়ন করা ওয়াজিব। আলেমদের নিকট এটি একটি সুসাব্যস্ত বিষয় এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদার কিতাবগুলোতে এটি লিপিবদ্ধ রয়েছে। অতঃপর ইমাম সাফারাইনি রহিমাহুল্লাহ মাহাদির বৈশিষ্ট্য সম্পর্কে বলেন, আলেমগণ বলেছেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আমল করবেন। এমনকি কোনো স্থান দিয়ে অতিক্রম করার সময় যদি ঘুমন্ত ও জাগ্রত উভয় শ্রেণীর লোক দেখতে পান, সেক্ষেত্রেও তিনি সুন্নতের অনুসরণ করবেন। অর্থাৎ জাগ্রতদেরকে সালাম দিয়ে চলে যাবেন, কিন্তু ঘুমন্তদেরকে জাগাবেন না। তিনি সুন্নত প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করবেন, প্রতিটি সুন্নত পুনঃপ্রতিষ্ঠা করবেন এবং সমস্ত বিদআতের মূলোৎপাটন করবেন। আখেরি জামানায় তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় দিন প্রতিষ্ঠা করবেন, খ্রিস্টানদের ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন, মুসলিমদের পরস্পরের মধ্যে ভালোবাসার বন্ধন সুদৃঢ় করবেন এবং পৃথিবী যেভাবে জুলুম নির্যাতনে ভরে গেছে সেভাবেই ন্যায় ইনসাফ দ্বারা ভরপুর করে দিবেন। ইমাম সাফারাইনি রহিমাহুল্লাহ আরও বলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার থেকে সুপথ প্রাপ্ত একজন পুরুষ বের হবেন। তার চরিত্র হবে উত্তম, তিনি কনস্ট্যান্টিনোপল জয় করবেন। তিনি হবেন উম্মতে মুহাম্মাদির সর্বশেষ আমির। তার জামানাতেই দাজ্জাল বের হবে এবং ঈসা আলাইহিসসালাম অবতরণ করবেন। তিনি আরও বলেন, আল্লামা শাইখ মারি রহিমাহুল্লাহ তার ওয়াইদুল ফিকর নামক কিতাবে আবুল হাসান ইবনে আবদুল্লাহ আল হাসান থেকে বর্ণনা করেছেন যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মাহাদির আগমন সম্পর্কে প্রচুর হাদিস বর্ণিত হয়েছে এবং সেটার বর্ণনাকারীগণ খুবই প্রসিদ্ধ। তিনি হবেন রাসূলের পরিবারের অন্তর্ভুক্ত। তিনি 7 বছর রাজত্ব করবেন এবং পৃথিবীকে ন্যায় ইনসাফ দ্বারা পরিপূর্ণ করে দিবেন। তার জীবদ্দশাতেই ঈসা আলাইহিসসালাম আগমন করবেন এবং ফিলিস্তিনিদের জমিনে লুতদের ফটকের সামনে দাজ্জালকে হত্যা করার কাজে তাকে সাহায্য করবেন। তিনি এ উম্মতের ইমামতি করবেন এবং ঈসা আলাইহিসসালাম তার পেছনেই মুক্তাদি হয়ে সালাত পড়বেন, অর্থাৎ মাত্র 1 ওয়াক্ত সালাত পড়বেন। সেটি হল ফজরের সালাত। তিনি হলেন মাহাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে সংবাদ দিয়েছেন, তার সুস্পষ্ট গুণাবলী বর্ণনা করেছেন, তার বের হওয়ার সময় বলে দিয়েছেন এবং চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কেও আলোকপাত করেছেন। মাহাদি আসার আগেই একদল গোমরাহ লোক নিজেদেরকে মাহাদি বলে দাবি করেছে। মাহাদির বিশেষণ তার মধ্যে মোটেও পাওয়া যায়নি। তার মাধ্যমে তারা সরল প্রাণ মানুষকে ধোঁকা দিয়েছে এবং মাহাদিয়াতের দাবি করে নিজেদের লোভ লালসা বাস্তবায়নের পায়তারা করেছে। আল্লাহ তাআলা এই মিথ্যুকদের মিথ্যাচারের মুখোশ উন্মোচন করেছেন এবং তাদের বাতিলকে মানুষের সামনে সুস্পষ্ট করে দেখিয়ে দিয়েছেন। হে পাঠক সম্প্রদায়, আপনারা আশ্চর্য বোধ করবেন না। একদল লোক নবুয়তের দাবি করেছে, তারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করেছে। আল্লাহ তাআলা বলেন, আর সে ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা অপবাদ রটায় অথবা বলে আমাদের কাছে ওহী এসেছে অথচ তার উপর কোনো ওহী নাজিল করা হয়নি। সূরা আনাম আয়াত 93। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সামনে সত্যকে সত্য হিসেবে উদ্ভাসিত করেন এবং সেটার অনুসরণ করার তৌফিক দান করেন, সেই সঙ্গে বাতিলকেও যেন আমাদের সামনে বাতিল হিসেবে সুস্পষ্ট রূপে প্রকাশ করেন এবং আমাদেরকে সেটা থেকে দূরে রাখেন। একই সঙ্গে আমাদেরকে যেন পথভ্রষ্ট ইমাম এবং প্রতারক মিথ্যুকদের
অনিষ্ট থেকে হেফাজত করেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং আমল করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, যেন অন্যরাও উপকৃত হতে পারে। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।